আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে শুরু হচ্ছে আপনাদের প্রথম বেসের প্রথম ক্লাস। তো এই ক্লাসের মাধ্যমে ইনশাল্লাহ কিছু বেসিক জিনিস দেখানোর চেষ্টা করব, যেগুলো নিয়ে আমরা আগাতে পারি বা কিভাবে কি করা যায়। ঠিক আছে? তো যেহেতু প্রথম ক্লাস, সেহেতু বেসিক নিয়ে আলোচনা করাটাই স্বাভাবিক। তো চলুন, আমি চলে যাচ্ছি আমার ক্রোম ব্রাউজারে নিয়ে আমরা কী কী নিয়ে আগাবো এবং কোন কোন ওয়েতে আগাবো, এ টু জেড ইনশাল্লাহ আজকে কথা বলবো। তো দেখেন, প্রথমে হচ্ছে এই আপনি যদি যে কোনো জিনিস বলেন, ভেক্টর বলেন কিংবা ইমেজ বলেন, এখানের মধ্যে আপনার কিছু এআই আছে। এআইয়ের মধ্যে যে এআইটা মোটামুটি অনেক 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 ফেমাস, এটা হচ্ছে আইডিওগ্রাম। ঠিক আছে? তো এই আইডিওগ্রাম নিয়ে যদি আপনি কাজ করতে চান, আমি ধরে নিলাম আপনি প্রথম থেকে শুরু করতেছেন। ঠিক আছে? আপনি আগে কোনো কিছুই করেন নাই, আপনি নতুন করে শুরু করতে যাচ্ছেন। সো প্রথমে আপনি কি করবেন, আইডিওগ্রামে এই একটা অ্যাকাউন্ট করবেন। ঠিক আছে? একটা অ্যাকাউন্ট করবেন। ঠিক আছে? আর এই যে এখানে দেখতেছেন, এখানে আপনি যা লিখে দিবেন আপনার এখানে কিন্তু তাই আসবে। হ্যাঁ, ধরেন আপনি ফ্লাওয়ার ভেক্টর সেট, হ্যাঁ আমি এটা লিখে সার্চ দিলাম। এই যে দেখেন, আমার 65 সেকেন্ড সময় নিচ্ছে। 65 সেকেন্ড পরে কিন্তু এটা দিয়ে দিবে। ঠিক আছে? তারপরে এই যে দেখেন, এই যে ক্রিয়েশন, আপনি যে ছবিটা এখানে যে ইমেজটা করতেছেন বা ভেক্টরটা করতেছেন, এই যে ক্রিয়েশন এখানে সে বানাচ্ছে, যে এইখানে এটা দেখাচ্ছে আর কি। ঠিক আছে? এই যে আপনার যখন হবে, এটা কিন্তু পুরাটা ফিল আপ হয়ে যাবে। ঠিক আছে? তো দেখেন, এই যে 11% হয়ে গেছে অলরেডি। ঠিক আছে? 26%, 41% হয়ে গেছে। সো এভাবে হবে। ঠিক আছে? তো আজকে জাস্ট বেসিক ধারণাটা দিচ্ছি। ইনশাল্লাহ নেক্সট দেখাবো কিভাবে কি করতে হয়, যে এগুলোর কিভাবে অ্যাকাউন্ট করবেন। ঠিক আছে? আইডিওগ্রাম গেছে, তারপর আইডিওগ্রাম অ্যাকাউন্ট করার পরে এই যে এখানে যা আছে এইগুলো নিয়েও ইনশাল্লাহ কথা বলবো। এখানে অটো আছে, জেনারেল আছে, রিয়েলিস্টিক আছে, ডিজাইন আছে, 3D আছে, এনিমি আছে। হ্যাঁ, এগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা ডিটেলস কথা বলবো। এই যে দেখেন, আমার এখানে কিন্তু কাঙ্ক্ষিত যেই কাজটা করেছিলাম, এখানে কিন্তু তারা বানিয়ে দিয়েছে। ঠিক আছে? হ্যাঁ, বানিয়ে দিয়েছে। সো এইভাবে আমরা কাজ করতে পারবো। তো যাই হোক, ইনশাল্লাহ নেক্সটে দেখাবো আমরা কিভাবে প্রপারলি কাজ করতে পারি আইডিওগ্রাম দিয়ে, এবং কিভাবে কি করণীয়, কিভাবে কি করলে আমরা ভালো কিছু করতে পারবো। ঠিক আছে? তো যাই হোক, এখন আমরা যেটা দেখবো, এটা হচ্ছে leonardo.ai। আপনি যদি একজন কন্ট্রিবিউটর হয়ে থাকেন এবং আপনি যদি ইমেজ নিয়ে কাজ করেন, তাহলে আমি বলবো এই অবধি লিওনার্দো এআই হচ্ছে ইমেজের জন্য বেস্ট একটা এআই, যেটার মাধ্যমে আপনি কি করতে পারবেন, খুব নিখুঁতভাবে ইমেজ ক্রিয়েট করতে পারবেন। ওকে? তো বরাবরের মতোই আইডিওগ্রামের মতো কি করবেন, এটার মধ্যে আপনারা একটা অ্যাকাউন্ট করে নেবেন। ঠিক আছে? অ্যাকাউন্ট করে নেওয়ার পর, আচ্ছা দেখেন, আমি এখানে অ্যাকাউন্ট করে নিয়েছি, যে যার কারণে আমার এখানে লগ ইন আছে অলরেডি। এই যে দেখেন, প্রতিদিন আপনাকে 150 ক্রেডিট করে দিয়ে দিবে। ঠিক আছে? এটা কিন্তু কমার্শিয়াল লাইসেন্স আছে, আপনি 150 ক্রেডিট পর্যন্ত পার ডে ইউজ করতে পারবেন। ঠিক আছে? এটার একটা কমার্শিয়াল লাইসেন্স আছে। ওকে? তো যাই হোক, এটা আপনাকে একটা জিমেল দিয়ে সাইন আপ করে নিতে হবে, তারপরে আপনি এটার মধ্যে কাজ করতে পারবেন। তো দেখেন, 150 তারা দিয়ে দিয়েছে ফ্রিতে। ঠিক আছে? এই যে ইমেজ ক্রিয়েশনে, এখন আপনি যে ইমেজ ক্রিয়েশন করবেন, এটার মাধ্যমে এটার মধ্যে দুইভাবে ঢুকতে পারবেন। একটা হচ্ছে ইমেজ ক্রিয়েশন, এটার মাধ্যমে ঢুকতে পারবেন, আবার এই যে দেখেন এইখানেও আছে ইমেজ ক্রিয়েশন, এটার মাধ্যমে ঢুকতে পারবেন। ঠিক আছে? এই যে দেখেন, আমি এটাতে ঢুকি, এটাতে ঢোকার পর আমার কিন্তু ওই যে সরাসরি আমার ইয়াতে নিয়ে আসছে। ঠিক আছে? তো আমি কি দিব, ধরি আমি আবার ওইটাই দিচ্ছি, ফ্লাওয়ার ভেক্টর, ফ্লাওয়ার লিখে আমি দিলাম। ঠিক আছে? আমি ফ্লাওয়ার লিখে দিয়ে দিলাম। দেখেন, একটু সময় নিবে আর কি, এর মধ্যে কিন্তু
তারা কাজটা করে দিবে। ওকে, তো এখানে কিন্তু অনেকগুলো জিনিস আছে, আমি আস্তে আস্তে দেখাচ্ছি। তো দেখেন এই যে ফ্লাওয়ারটা দিছি, ফ্লাওয়ারের জন্য কিন্তু আমার এখানে 40 ক্রেডিট তারা কেটে নিছে। এই যে দেখেন এখানে 150 থেকে অলরেডি 40 কেটে গেছে, তার মানে আছে 110 ক্রেডিট। ওকে, তো এখানে দেখেন মুড আছে, মডেল আছে। হ্যাঁ, এই এইটা হচ্ছে লেটেস্ট মডেল, ঠিক আছে, এইটা হচ্ছে লেটেস্ট মডেল। তারপর এইটা আছে প্লাগস ডেপ। তারপর এই যে এগুলো আছে, আপনি এইগুলো দেখবেন, ঠিক আছে, একটু আজকের ক্লাসের পরে এইগুলো নিয়ে একটু রিসার্চ করবেন, ঠিক আছে, প্রত্যেকটা একটু একটু করে দেখে নেবেন ইনশাল্লাহ। আর তার পরবর্তীতে তো আমি ক্লাস যখন ইনশাল্লাহ নেক্সট করাবো, তখন ইনশাল্লাহ এগুলো দেখিয়ে দিব, ঠিক আছে। এইখানে দেখেন এইগুলো আছে, তারপর প্রম্পট ইনহ্যান্স আছে, স্টাইল আছে। হ্যাঁ, স্টাইল আছে, আপনি কোন স্টাইলে রাখতে যাচ্ছেন। তারপর এখানে দেখেন আপনার ইমেজ ডাইমেনশন আছে, ঠিক আছে, আপনি কোনভাবে ইমেজটাকে চাচ্ছেন, কয়টা চাচ্ছেন, ঠিক আছে। এখানে নাম্বার আছে, আপনি কি একটা চাচ্ছেন, দুইটা চাচ্ছেন, তিনটা নাকি চারটা চাচ্ছেন, হ্যাঁ এখানে দেওয়া আছে। তারপর এই যে দেখেন অ্যাডভান্স সেটিং আছে, ঠিক আছে। এটা বিস্তারিত ইনশাল্লাহ নেক্সট টাইমে আমি ক্লিয়ার করব। ওকে, তারপর দেখেন আছে কি আমাদের অ্যাডোবি ফায়ারফ্লাই। অ্যাডোবি ফায়ারফ্লাই মানে হচ্ছে আপনার ধরে নেন আপনার যদি অ্যাডোব রিলেটেড যদি আপনার কোনো অ্যাকাউন্ট থাকে, ধরেন আপনার অ্যাডোবি স্টক যেহেতু আছে, ধরে নিলাম আপনার অ্যাডোবি স্টক আছে, ঠিক আছে, ওইখানে আপনি কন্ট্রিবিউটর। সো অ্যাডোবি স্টকে যেই জিমেল দিয়ে আপনি লগ ইন করছিলেন, যেই জিমেল দিয়ে খুলছিলেন, সেম জিমেল দিয়ে কিন্তু এইখানে কি করে দিবে তারা। দেখেন আমার এইটা দিয়ে কিন্তু আমার ইয়েটা খোলা, ঠিক আছে, আমার অ্যাকাউন্টটা খোলা। সো আমার এটার মাধ্যমে অটোমেটিকলি তারা এখানে সাইন আপ করে রাখছে বা আমাকে দিয়ে রাখছে, ঠিক আছে। এই যে অ্যাডোবি ফায়ারফ্লাই, এটার মাধ্যমে কিন্তু কি করা যায়, আপনার এই ইমেজ জেনারেট করতে পারবেন। ওকে, এই অ্যাডোবি ফায়ারফ্লাইয়ের মাধ্যমে আপনি ইমেজ জেনারেট করতে পারবেন। ওকে, তো আমরা দেখলাম আইডিওগ্রাম, আমরা দেখলাম লিওনার্দো আই, তারপর আমরা কি দেখলাম অ্যাডোবি ফায়ারফ্লাই, ঠিক আছে, অ্যাডোবি ফায়ারফ্লাই। তো এখানে দেখেন আপনি কি চাচ্ছেন, এখানে কিন্তু এর বাটন আছে, আপনি ইমেজ চাচ্ছেন নাকি ভিডিও চাচ্ছেন, এখানে কিন্তু তারা দিয়ে রাখছে, এই যে দেখেন, ঠিক আছে। তো আমি কি দিচ্ছি, আমি দিচ্ছি কি দিতে পারি, নেটওয়ার্ক আমি দিতে পারি। ওকে, আমি এটা দিয়ে দিলাম, দেখি তারা আমাকে কি দিই। দেখেন একটু ওয়েট করি, এই যে দেখেন এখানে কিন্তু তারা বানিয়ে দিচ্ছে, ঠিক আছে, এখানে একটু ওয়েট করতে হবে আর কি। এইখানেও দেখেন এই যে তারা আমাকে বানিয়ে দিছে, ঠিক আছে। অবশ্য এইখানে শুধু এলোমেলোভাবে লিখে দিলেই হবে না, আপনি যদি একটা ভালো জিনিস করতে চান, জেনারেট করতে চান, ওই ক্ষেত্রে আপনার যে প্রম্পটটা আছে বা টাইটেলটা আছে, ওইটা কিন্তু অনেক অনেক বড় ভূমিকা পালন করে। ওকে, তো দেখেন এখানে আপনার এই মডেল আছে, আপনি কোন মডেলে চাচ্ছেন, এই টিতে ফায়ারফ্লাই ইমেজ 3 আছে, 2 আছে, ঠিক আছে, এটা হচ্ছে লেটেস্ট ভার্সন আর কি। তো তারপরে এইখানে আপনার রেশিও আছে, আপনি কোন রেশিওতে চাচ্ছেন, হ্যাঁ। তারপর আপনার কনসেপ্ট টাইপ আছে, আপনি আর্ট চাচ্ছেন, ফটো চাচ্ছেন নাকি অন্য কিছু, ঠিক আছে। তারপরে এইখানেও অনেক কিছু আছে। সো ইনশাল্লাহ এগুলো নিয়েও নেক্সটে কথা বলবো। সো তারপরে দেখেন আপ স্কেল। এখন আপনি যদি একজন ইমেজ ক্রিয়েটর হয়ে থাকেন বা আপনি একজন কন্ট্রিবিউটর হয়ে যদি ইমেজ নিয়ে কাজ করে থাকেন, তাহলে ধরেন আমরা কি করি, একটা ইমেজকে রেজুলেশন বাড়ানোর জন্য বা তার এমবিটা বাড়ানোর জন্য, তাকে স্পষ্ট যাতে বোঝা যায় বা মানুষ যাতে অ্যাট্রাকটিভ হয়, ইমেজটা যাতে ডাউনলোড করে, এক কথায় যদি বলি ইমেজের রেজুলেশন বাড়ানোর জন্য আপ স্কেল যে করি, এইটার মাধ্যমে আমরা করতে পারবো, ঠিক আছে। এই যে আপ স্কেল আছে, এটার মাধ্যমে আমরা করতে পারবো। ওকে, তারপর দেখেন সেট জিপিটি, এটার মধ্যে কিন্তু লগ ইন করে নিতে হবে, সাইন আপ করে নেবেন, হ্যাঁ সাইন আপ করে নেবেন। তারপর আছে সেট জিপিটির মাধ্যমে আমরা দেখব কিভাবে ডিসক্রিপশন, টাইটেল, কিওয়ার্ড, হ্যাঁ ট্যাগ, এগুলো বের করা যায়, কিভাবে আমরা প্রম্পট
টু ইমেজ, ইমেজ টু ফ্রন্ট আমরা বের করব, কিভাবে কি করণীয় করা যায়, ঠিক আছে, এ টু জেড আমরা দেখব, ঠিক আছে। ইনশাল্লাহ এগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটা ছিল এই পর্যন্তই। একটা মোটামুটি ধারণা দিলাম আমরা যেগুলো নিয়ে আলোচনা করব কিংবা নেক্সটে কথা বলবো, বা আমরা যেই জিনিসগুলো নিয়ে এই কাজ করব এগুলো সম্পর্কে একটা বেসিক ধারণা দিলাম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যেগুলো দিলাম আপনি এগুলো একটু দেখে রাখবেন, ঠিক আছে। যদি আপনাদের অ্যাকাউন্ট খোলা থাকে তো আলহামদুলিল্লাহ, আর যদি খোলা না থাকে তাহলে ইনশাল্লাহ নেক্সটে দেখিয়ে দিব কীভাবে খুলবেন এবং কিভাবে আমরা কাজ করবো ইনশাল্লাহ, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।